ব্যাটারি সেভিং মোড কি ক্ষতি করে আপনার মোবাইলের? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমুল ইসলাম রাজীব। আপনারা দেখছেন MSIR TECH। সঙ্গে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, লো পাওয়ার মোড একটি নেটিভ iOS ফিচার, যার মানে হলো এটি ব্যবহার আপনার ফোনের কোনো ধরনের ক্ষতি হবে না। তবে এই ফিচার চালু করলে কিছু ফিচার বন্ধ হয়ে যায়, যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন লো পাওয়ার মোড চালু করলে iCloud ফটো ব্যাকআপ বন্ধ হয়ে যায়, যা আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে এই বিষয়টি আপনার বিবেচনায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি লো পাওয়ার মোড দ্বারা সেট করা সেটিং সমূহ অ্যাডজাস্ট করতে এই সুবিধা পেতে পারেন। এবার প্রশ্ন হলো, আইফোন লো পাওয়ার মোড কি সবসময় চালু করে রাখা উচিত? হ্যাঁ, আপনি চাইলে আইফোন লো পাওয়ার মোড সবসময় চালু রাখতে পারেন, তবে এক্সপার্টগণ এই বিষয়ে দ্বিমত পোষণ করেন। আইফোনের লো পাওয়ার মোড চালু করে রাখলে কিছু গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ থাকে, যা সবসময় বন্ধ থাকার ফলে স্বাভাবিক ফোন ব্যবহারের অভিজ্ঞতা ব্যাহত হতে পারে। এছাড়া সবসময় আইফোন লো পাওয়ার মোডে রাখা যায় না। ফোনে ব্যাটারি 80% এর বেশি চার্জ হওয়ার পর অটোমেটিক লো পাওয়ার মোড বন্ধ হয়ে যায়। তাই সবচেয়ে ভালো হয় শুধুমাত্র প্রয়োজনের সময় লো পাওয়ার মোডের সুষ্ঠু ব্যবহার করা। তবে আইফোন লো পাওয়ার মোড ফোনের ব্যাটারি ক্ষতি করে, এই ধরনের গুজবে বিশ্বাস করবেন না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।